তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমি শুয়ে রয়েছি ওই উঠোনের মতো জায়গায়, এবং ওই খোলের বাকি যারা রয়েছে, খোলের যে সদস্য, তারা না আমাকে জুতো দিয়ে মারছে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই তৃতীয় লিঙ্গের মানুষটা যারা যখন মারা যান, তাদের এই রিচুয়ালটা থাকে। ওই মৃতদেহটাকে ওই খোলের বা আরও যারা তৃতীয় লিঙ্গের মানুষরা রয়েছেন, সেই মৃতদেহটাকে জুতো দিয়ে মারে খুব করে। কেন? কেন সেটা বলি। কারণ তাদের কাছে তাদের এই যে জীবনটা, এই যে শরীরটা, এটা অভিশাপের মতো। কারণ তারা সব জায়গা থেকে বঞ্চিত, তাদের নিজের মানুষ বলে কেউ থাকে না, তাদের সংসার করার অধিকার থাকে না, তাদের একটা সুস্থ স্বাভাবিক জীবন হয় না, তারা চিরকাল অপমানিত থাকেন, মানে বঞ্চিত থাকেন তারা। তো তাদের কাছে এই শরীরটা বা এই জীবনটা একটা অভিশপ্ত জীবনের মতন। তো তারা কি করেন, যিনি মারা যান তাকে ওই মৃতদেহটিকে জুতো দিয়ে বাড়ি মেরে এরকম, মানে ওনাদের কি বলবো, প্রার্থনা থাকে যে তোর এই অভিশপ্ত জীবনটা এই জন্মেই শেষ হয়ে গেল, এরপরে যেন এই ধরনের শরীর নিয়ে তোর পরের জন্মে জন্ম না হয়। তো এই কারণে ওরা এই জুতো দিয়ে পেটান। এবং তারপরে তাদের কিভাবে যে সৎকার করা হয়, এটা একটা বড় রহস্য, সেটা সবাই বলতে চায় না। আমিও ঠিক জানি না তাদেরকে কোন শ্মশানে নিয়ে যাওয়া হয় নাকি কবর দেওয়া হয়, কী রিচুয়ালস থাকে সেটা আমার ঠিক জানা নেই। বাট এই রিচুয়ালটা যে থাকে, এই জুতো দিয়ে পেটানোর বা জুতো দিয়ে মারার যে রিচুয়ালটা, এটা আমি জানি। তো ওনাকে এইভাবে মারা হচ্ছে। ইভেন আমি শুনেছি যখন এরকম কেউ মারা যান, তখন নাকি ওরা খুশি হন যে এই অভিশাপ থেকে নাকি মুক্তি পেয়ে গেল। একদমই তাই, একদমই তাই। এবং খুব ভুল যদি নাচ গান করে, নাচ গান করে, সেলিব্রেট করে। আমরা যেরকম শোক পালন করি, ওনারা সেলিব্রেট করেন যে এই অভিশাপ থেকে এই জন্মের মতো মুক্তি হয়ে গেল, আর পরবর্তী জন্মে যাতে এরকম আর এই ধরনের দুঃখ আর না পেতে হয়, তাই জন্য ওই রিচুয়ালটা ওনারা করে থাকেন। তো এই জিনিসটা হচ্ছে, এবং জুতো দিয়ে মারা হচ্ছে, এবং চারপাশে ঘুরে ঘুরে কিছু কিছু মানুষ ওখানকে নাচ করছে আর ওই ঢোল বাজাচ্ছে। আর একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, সেটা হচ্ছে একটা উলুধ্বনি পাওয়া যাচ্ছে। আর সেই উলুধ্বনিটা মানে যখন বলছে, আমি যখন শুনছি আমার না সারা গা কাঁপছে। ওরকম ভয়ঙ্কর উলুধ্বনি আমি জীবনে শুনিনি। কারণ উলুধ্বনি ওনারা দিয়ে থাকেন, বাট ওইটা মনে হচ্ছে আমার কানের ভেতর দিয়ে না আমার পুরো শরীরটাকে পুরো ভাইব্রেট করাচ্ছে। আমার মনে হচ্ছে আমার গা জ্বালা জ্বালা করছে, মানে প্রচণ্ড লাউড একটা উলুধ্বনি। আর মনে হচ্ছে উলুধ্বনিটা ওনার চারপাশ থেকে আসছে না, আসছে ওই তেতলার ঘর থেকে। ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে। উনি অনেকক্ষণ শুয়ে রয়েছে, উনি ভাবছে আমি কি মারা গেছি, মারা গিয়ে আমার এরকম করা হচ্ছে আমাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কি করে। ওনার মধ্যে একটা অদ্ভুত ডিলেমা চলছে। একবার মনে হচ্ছে যে আমার সঙ্গে কিছু একটা অন্যায় হচ্ছে, কিছু একটা ভুলভাল জিনিস হচ্ছে, আবার ওনার মনে সন্দেহ হচ্ছে আমি কি মরে গেছি। তো এই ডিলেমাটা ওনার মধ্যে কাজ করছে যে আমার হচ্ছেটা কি। একবার মনে হচ্ছে মরে গেছি, একবার মনে হচ্ছে না কি হচ্ছে আমার সঙ্গে। তাই সেই সময় উনি আরেকটা জিনিস, আর ওনার না কিছুটা ওই স্লিপ প্যারালিসিসের মতো হয়ে গেছে। উনি যে উঠে বসবেন সেটা উনি পারছেন না। তো ওনার মনের মধ্যে একটা চলছে, আমি তাহলে বোধহয় মরেই গেছি, এগুলো দেখতে পাচ্ছি, স্টিল আমি মরে গেছি। কারণ এই যে রিচুয়ালগুলো, এটা তো মারা যাওয়ার পরই হয়ে থাকে। তো ওনার প্রচণ্ড ভয় লাগছে। তারপরে উনি দেখতে পাচ্ছেন ওই তেতলার যে ঘরটা, কারণ উনি তো চিত হয়ে শুয়ে রয়েছেন, উনি দেখতে পাচ্ছেন, আবার চিত হয়ে শুয়ে তেতলার ঘরটা দেখতে পাচ্ছেন উঠোন থেকে। উনি দেখতে পাচ্ছেন ওইখানে কেউ একটা রয়েছে, যে কিনা খোলা চুলে, হাতে একটা বড় খাড়া বা ছুরির মতন কিছু একটা নিয়ে দৌড়চ্ছে। মানে সেও যেন সেলিব্রেট করছে, মানে সেই হয় না, সেই কি বলবো, কিছুটা উল্লাস করা যেটাকে বলে, হাতে কিছু একটা নিয়ে উল্লাস করা। উনি ওরকম দৌড়চ্ছে, ওনার পেছনে পেছনে সেই যে মাথা কাটা যে বাচ্চাটা, সেও দৌড়চ্ছে, এবং তার যে মাথাটা হাতের মধ্যে নিয়ে এভাবে দৌড়চ্ছে। ওই জিনিসটা উনি দেখার পর উনি চোখটাকে বন্ধ করে রেখেছে। বলছে তারপর আমার না চারিদিক ঘুরছে, মনে হচ্ছে আমি মাটির মধ্যে ঢুকে যাচ্ছি, মানে অদ্ভুত একটা ইলিউশন টাইপের হচ্ছে। এই জিনিসটা হয়ে যাওয়ার পর সম্ভবত উনি ফেইন্ট হয়ে গেছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন। তারপর যখন ওনার জ্ঞান হয়েছে, তারপর থেকে যেটা ওনার মনে আছে সেটা হচ্ছে উনি ওই খোলের মধ্যেই রয়েছেন, গুরুমার ঘরে উনি রয়েছেন। ওনাকে জলপট্টি দেওয়া হচ্ছে, গুরুমাই সেবা করছে। উনি না, যখন ওনার জ্ঞান হয়েছে, উনি না ধর্মর করে উঠে বসছে, কারণ ওনার তো একটা ধারণা হয়েছিল মারা গেছেন। বলছে আমি কি বেঁচে আছি। বলছে না, তুমি বেঁচে আছো, কিন্তু তোমার একটা পুনর্জন্ম হয়েছে, তুমি আর আগের তুমি নেই। বলছে কেন, কি ব্যাপারে। বলছে তুমি এখন এই খোলের সদস্য।
উনি প্রচণ্ড কনফিউজড, বলছে এই ব্যাপারটা কি হচ্ছে আমার সঙ্গে, হচ্ছেটা কি জিনিসটা। উনি বলছে তুমি ওই ঘরে গিয়েছিলে, ওখান থেকে ওই মায়ের সঙ্গে তুমি গল্প বলছি, ওনার থেকে ওনার সঙ্গে কনভারসেশন করার চেষ্টা করেছিলে, যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তুমি তো এই খোলের কেউ নও। সেই কারণে উনি তোমাকে দরজা বন্ধ করে কিছু একটা নিজের মতন কাজ করেছে, যেটা তো উনি নিজেও বলতে পারছেন না, জানেন না, ওনার মনে নেই। উনি যখন মানে দরজাটা যখন খুলেছে, এবার জিনিসটা কি হতো, ওইখানে যিনি থাকতেন, যার বিদেহী ওখানে বসবাস করে, তিনি একমাত্র মানে কনভারসেশন করেন ওই খোলের যে গুরুমা হবে তার সঙ্গে। মানে এই গুরুমা হয়তো নিজের পদ ছেড়ে দিলেন, পরবর্তীকালে যিনি হবেন তার সঙ্গে কনভারসেশন করবে আবার, মানে ওই পদে যে থাকবে তার সঙ্গেই একমাত্র কনভারসেশন করবে, বাকি সঙ্গে করবে না। তো ওই গুরুমাকে নাকি বলেছিল, ও যদি ও আমার সঙ্গে কনভারসেশন যেহেতু মানে যোগাযোগ করার যেহেতু চেষ্টা করেছে, ওকে এই খোলে থাকতে হবে, এই খোলের সদস্য করতে হবে, কিন্তু ও তো আমাদের খোলের নয়, ও অলরেডি একটা আলাদা জীবন থেকে এসছে, তো ওকে অ্যাজ আ মৃতদেহ তোরা ট্রিট কর। ভেবে নে ও মারা গিয়েছে। এবার উনি তো অলরেডি ফেইন্ট ছিলেন, তো ওনাকে না নেশার বস্তু খাওয়ানো হয়েছিল, কিছু খুব নেশার বস্তু খাওয়ানো হয়, যে কারণে ওনার খুব মাথা ঘুরছিল, ওনার মনে হচ্ছিল যে মাটিটা ফাঁক হয়ে যাচ্ছে, উনি মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, এই ধরনের একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছিল না। তো ওনাকে ওরকম সাজিয়ে গুছিয়ে ওরকম উঠোনে রাখা হয়েছিল, জুতো দিয়ে মারা হচ্ছিল, ওনাকে চারপাশে ওরকম ঘোরা হচ্ছিল, এবার ওনার পায়ে নাকি আগুন দেওয়া হয়েছিল, মানে ওই সৎকার করার আগে যেরকম সে পাট কাটে দিয়ে আগুন দেয় না, ওই টাইপের কিছু রিচুয়ালস করা হচ্ছিল, নাচ গান যেটা বললাম করা হচ্ছিল, করার মানে কাইন্ড অফ ওনার যে আগের জীবনটা ছিল ওই জীবনটাকে এন্ড করা হলো ওনাকে অ্যাজ এ মৃতদেহ ট্রিট করার পর এবার কোনো খোলে যখন কোনো তৃতীয়লিঙ্গের মানুষ আসেন, তো তাদেরকেও কিছু রিচুয়াল করে সেইখানে ওয়েলকাম করানো হয়, ওই নথ পরানো হয়, তারপরে বউয়ের মতন সাজানো হয়, অনেক সময় আবার বিয়ের মতন করে সিঁদুর টিঁদুর পরানো হয়, এরকম রিচুয়াল আছে ওদের। তো এই জিনিসটা নাকি উনি যখন ওরকম নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তখন নাকি এই জিনিসটা করানো হয়েছিল। তারপরে ওনাকে ওই তেতলার ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে যাওয়া হওয়ার পর মানে তাকে বলা হয়েছিল আজ থেকে এই অমুক নামটা তো আমি বলবো না, যে এখন থেকে তোমার খোলের সদস্যা, তুমি একে আশীর্বাদ করো। তারপর থেকে নাকি ওনার সঙ্গে মানে ওই যে ওখানে যে জিনিসপত্র উনি দেখতে পেতেন সেটা উনি আর দেখতে পেতেন না, ওখানে থেকেছিলেন অনেকবার, বাট উনি দেখতে পেতেন না, কিন্তু ওনাকে ওই তারপর থেকে ওই খোলের সদস্য হিসেবেই গণ্য করা হতো। খুবই উইয়ার্ড ঘটনা ছিল, খুব উইয়ার্ড ঘটনা এটা। মুক্তি পেয়েছিলেন ওনারা? না, উনি তো ওখানেই থাকতে চান, কারণ ওই খোলটাকে কাইন্ড অফ উনি পজেস করে আছেন, মানে উনি ওখানকারই একজন কি বলবো হেড বলা যায়, কারণ ওনার পারমিশন ছাড়া ওখানে কিছু হয় না। উনি ওনার ছেলের সঙ্গে থাকতে চান, ওনার ছেলে তার নিজের মাথা নিয়ে খেলে, এটা খুব উইয়ার্ড জিনিস, নিজেরই কাটা মাথা নিয়ে বলের মতন করে খেলে, ওটাকেই চেজ করে বেড়ায়। সাধারণ একটা ঘটনা ছিল দীপাঞ্জনা। ঠিক আছে।